রুপোলি ঝকঝকে সুন্দর পমফ্রেট মাছগুলো দিয়ে রান্না করব পমফ্রেট মাছের ঝালি। নমস্কার বন্ধুরা, গিন্নির কিচেনে আপনাদের স্বাগত। মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছ কাটার সময় খেয়াল রাখবেন পেটের কাছটা একটু চিড়ে দিলে নুন তেল ঝাল একটু ভেতরে গেলে মাছের স্বাদটা আরো বৃদ্ধি পায়। আর এদিকে একটা মশলা করে নিচ্ছি। ব্লেন্ডারের বাটিতে নিয়ে নিয়েছি ১ টেবিল চামচ হলুদ সর্ষে, মানে ওই সাদা সর্ষে, আর অল্প কালো সর্ষে, মানে চা চামচের হাফ চামচ কালো সর্ষে। আবার দিয়েছি ১ টেবিল চামচ পোস্ত। পরিমাপগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। মাঝারি সাইজের ৬টা পমফ্রেট মাছের জন্য আমি এই মশলা নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এটা শুকনো একটু ব্লেন্ড করে নেব। শুকনো ব্লেন্ড লবণ দিয়ে করে নিলে তিতো ভাবটা থাকে না। আর কালো সর্ষে কম দেবার কারণ হচ্ছে, এখন কালো সর্ষে দিলে অনেকেই বলে একটু অ্যাসিডিটি হয়, একটু গ্যাস অম্বল হয়। এই সমস্যাগুলো যাতে না হয় সেই জন্য, কিংবা কম হয়, তার জন্যই কালো সর্ষেটা কম করে দেওয়া। কালো সর্ষের থেকে সত্যিই একটু সমস্যা হয়। আর আলাদা করে কালো সর্ষেটা বেটে ছেঁকেও নিয়ে দেওয়া যেতে পারে। তবে কালো সর্ষে একটু না দিলে ঝাঁঝটা ঠিক আসে না। সেই জন্যে কালো সর্ষের একটু ব্যবহার প্রয়োজন। শুকনো মশলাগুলো ঘুরিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নারকোল কোড়া আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার সবগুলো একসঙ্গে মিক্সিতে সামান্য জল দিয়ে বেটে নিয়েছি। এইটা আপনারা দই দিয়েও বাটতে পারেন। আমি জল দিয়ে যদিও বেটেছি, কিন্তু দই দিয়ে বাটলেও এটা স্বাদটা খুব ভালো হয়। যাই হোক, কড়াইতে মাছ ভেজে তুলে নিয়ে যে তেল ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি এই মশলা বাটা। মশলাটা একটু রান্না হবে, মানে মশলার কাঁচা ভাব যাতে চলে যায়, সেজন্য মশলাটা একটু খানিকক্ষণ রান্না করে নিতে হবে। তার মধ্যে দিতে হবে কাঁচা লঙ্কা আর সামান্য হলুদ গুঁড়ো। আমি খুব ১ চিমটি হলুদ দিয়েছি, কারণ মাছে তো অলরেডি নুন হলুদ মাখিয়ে ভেজে নেওয়া হয়েছে। তাই তরকারিতে, মানে গ্রেভির জন্য, আমি হলুদের ব্যবহারটা একটু কমই করেছি। যাই হোক, ব্লেন্ডারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আরো একটু সামান্য জল আমাদের লাগবে। আর এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মাছগুলো যাতে ভালো করে একটু এই ঝোলে সেদ্ধ হয়, তার জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। ঝোলটা ফুটে উঠলে তারপরে ঢাকা দিয়ে মিনিট ৫, বেশিক্ষণ দরকার নেই, ৫ মিনিট ঢাকা চাপা দিলেই চলবে। ঢাকা চাপা দেওয়ার পর দেখুন ঝোলের ঘনত্ব অনেকটা কমে এসেছে। বেশ একটু গ্রেভিটা গাঢ় হয়ে এসেছে। এরকমই ঝোল আমাদের দরকার। এরকম হলেই খেতে বেশি ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা টমেটো কুচি। এটা আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন, তবে দিলে বেশ একটা সুন্দর স্মেল আসে টমেটোর গন্ধটা সাথে মিশে গেলে। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দিয়ে মিনিট ৫ মতন ঢাকা দিয়ে রাখলেই টমেটোর কাঁচা ভাবটা চলে যাবে এবং তৈরি হয়ে যাবে আমাদের পমফ্রেট মাছের ঝাল। কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপি আপনাদের কেমন লাগলো। আর আমি আপনাদের অনুরোধ করব এইভাবে নিশ্চয়ই রান্না করে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করে, ফলো করে, লাইক করে এবং শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।